লাতিন আমেরিকায় নয়া যুদ্ধের পথে ট্রাম্প। ভেনেজুয়েলার একাধিক জাহাজ ধ্বংস, জাহাজের পরে এবার হাত আকাশসীমায়। ভেনেজুয়েলার আকাশসীমায় বিমানে নিষেধাজ্ঞা, বিমান চলাচলে নিষেধাজ্ঞা। ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার পাল্টা প্রতিক্রিয়া, শুধু সময়ের অপেক্ষা। লাতিন আমেরিকায় উত্তেজনা তুঙ্গে। শান্তির দূতের পোশাক ছেড়ে ট্রাম্প কি এখন তাহলে যুদ্ধবাজ? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। আশিস দা, যিনি বারবার নিজেকে শান্তির দূত বলে পরিচয় দিচ্ছিলেন, তার শান্তির নোবেল পাওয়া উচিত বলে তিনি নিজেও প্রচার করেছেন, তিনি কি এবার তাহলে যুদ্ধবাজ রূপে দেখা দিলেন? একেবারে স্পষ্ট হচ্ছে যে ভেনেজুয়েলার সঙ্গে একটা যুদ্ধ বাঁধাতে চলেছেন ট্রাম্প। এর আগে আমরা দেখেছি যে ভেনেজুয়েলার অন্তত দুটি যেটাকে বলা হয় ফিশিং ট্রলার, মাছ ধরার মাঝারি মাপের জাহাজ ধরনের জলযান, সেটা সরাসরি বোমা বর্ষণ করে ধ্বংস করা হয়েছে। প্রথমবারের ঘটনাটিতে অন্তত 11 জন মৎস্যজীবী মারা গিয়েছিলেন, দ্বিতীয়বারেও কয়েকজন মারা গিয়েছেন। এরপরে আমরা দেখেছি লাতিন আমেরিকার দরিয়াতে যুদ্ধ জাহাজ পাঠাতে, যে যুদ্ধ জাহাজ পৃথিবীর মধ্যে বৃহত্তম বলে ধরা হয় সেরকম যুদ্ধ জাহাজ, বিমানবাহী যুদ্ধ জাহাজ সেই দরিয়াতে পাঠানো হয়েছে। এবারে আমরা দেখলাম যে ভেনেজুয়েলার আকাশসীমা নিষিদ্ধ করার কথা বলছেন ট্রাম্প। অর্থাৎ ট্রাম্প বলছেন যে কেউ যেন ভেনেজুয়েলার আকাশসীমায় না ঢোকে। এর একটাই অর্থ হতে পারে যে আমেরিকা হয়তো ইতিমধ্যেই সিদ্ধান্ত করে ফেলেছে ভেনেজুয়েলা আক্রমণ করা হবে এবং ভেনেজুয়েলার আকাশপথ দিয়ে মিসাইল পাঠানো হবে। সেই মিসাইল গিয়ে আছড়ে পড়বে ভেনেজুয়েলার মাটিতে। সুতরাং যাত্রীবাহী বা অন্য ধরনের বিমান ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপদ নয়। সেই কারণেই একথা বলেছেন ট্রাম্প, এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখন শুধু সময়ের অপেক্ষা, 24 ঘন্টা নাকি 48 ঘন্টা নাকি 3 দিন যখন এই আক্রমণ শুরু হবে। যেটা মনে করা হচ্ছে যে ভেনেজুয়েলার সামনে ওই ক্যারিবিয়ানে যে বিপুল বিরাট যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে, প্রথম আক্রমণ সেই যুদ্ধ জাহাজগুলোর থেকেই চালানো হবে। বোমারু বিমান উড়ে যেতে পারে সেই জাহাজগুলোর থেকে, ভেনেজুয়েলার মাটিতে বোমা ফেলে আসতে পারে। আর মিসাইল তো ছোড়াই যেতে পারে, মিসাইল এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকেও ছোড়া যেতে পারে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র আর ভেনেজুয়েলার মধ্যে আকাশপথে দূরত্ব খুব বিরাট কিছু নয়। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার আকাশসীমাকে নিষিদ্ধ করা বা কাউকে ঢুকতে নিষেধ করার কথা জানাচ্ছেন ট্রাম্প। ভেনেজুয়েলার দিক থেকে কি প্রতিক্রিয়া সেটা স্পষ্ট নয় এখনও। তবে এর আগে যখন জাহাজ ধ্বংস হয়েছিল ভেনেজুয়েলার, আমেরিকার বোমাতে জাহাজ ধ্বংস হয়েছিল, তখন নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেছিলেন যে এটা সরাসরি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি আঘাত। সুতরাং এখন যদি ভেনেজুয়েলা আক্রান্ত হয়, যুদ্ধ শুরু হয়, তাহলে ভেনেজুয়েলা নিশ্চয়ই প্রত্যাঘাত করবে। সেই প্রত্যাঘাত ঠিক কীরকম হবে, সরাসরি মার্কিন মাটিতে মিসাইল গিয়ে পড়বে কিনা, যদি তা হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম মার্কিন মাটিতে অন্য কোনো শত্রু দেশের মিসাইল হানা হতে পারে। আরও অনেক কিছুই ঘটতে পারে, কেননা আমরা যদি দক্ষিণ আমেরিকার ম্যাপটা দেখি বুঝতে পারবো যে ভেনেজুয়েলার পাশেই বিরাট বড় দেশ ব্রাজিল, যে ব্রাজিলেও বামপন্থী সরকার, ভেনেজুয়েলাতেও বামপন্থী সরকার। এই বামপন্থী সরকারগুলোকে ধ্বংস করার লক্ষ্যেই এগোচ্ছেন ট্রাম্প। সুতরাং ভেনেজুয়েলা যদি আক্রান্ত হয়, ব্রাজিলও ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে যুদ্ধ কোন দিকে যায় সেটা নিশ্চয়ই একটা আলোচনার মস্ত বড় বিষয়। ধন্যবাদ আশিস দা, কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।